জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। প্রসিকিউশন বলছে ২৫ জনের সাক্ষ্যের মধ্য দিয়ে অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। তবে তদন্তে ত্রুটি থাকার দাবি জানিয়ে এই মামলা ট্রাইব্যুনালে চলতে পারে কিনা প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে চড়া হয় পুলিশ। সেদিনই ক্যাম্পাসের মূল ফটকের সামনে গুলিবিদ্ধ হন ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। তার মৃত্যুতে সে আন্দোলন তীব্র রূপ নেয় সারা দেশে। পরে ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের নামে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে ৬ জন কারাগারে, আর বাকিরা এখনো পলাতক। সে মামলারই রায় আসছে ৯ এপ্রিল। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন প্রসিকিউশন। এই মামলার পরবর্তীতে বিজ্ঞ আদালতে ট্রাইব্যুনালে আসার পরে আমরা এর তদন্ত শেষ করে ফরমাল চার্জ দাখিল করেছি। এরপরে ট্রাইব্যুনাল ২-এ এর বিচার কার্য সম্পন্ন হয়েছে। সেখানে আমরা ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম এবং ২৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা শেষে, যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ছিল মামলাটি। আজকে এই মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ হয়েছে আগামী এপ্রিল মাসের ৯ তারিখ। তবে আসামি পক্ষের দাবি মামলার তদন্তে ত্রুটি রয়েছে। এছাড়া এ মামলা ট্রাইব্যুনালে চলতে পারে কিনা সে প্রশ্নও তুলেছেন এই আইনজীবী। আবু সাইদের হাতে লাঠি ছিল এবং উনি কখনো আনআর্মড ছিল না, সিভিলিয়ান ছিল না, এবং পিসফুল সিট-ইন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের একটি ম্যান্ডেটরি ইনগ্রিডিয়েন্ট, সেটা ছিল না। তাহলে ফলে যেটা দাঁড়ায়, এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এ মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ সাক্ষ্য দিয়েছেন ২৫ জন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।